চিত্র প্রদর্শনী চলছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী কামরুজ্জামান হিমেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হিমেল, আমরা বলছিলাম এই যে প্রদর্শনী চলছে সেই প্রদর্শনী থেকে যেই টাকাটি আয় হবে সেই টাকাটি বর্ণাঢ্যদের সহায়তার জন্য ব্যয় করা হবে। এখন পর্যন্ত কি পরিমাণ চিত্র প্রদর্শনী বিক্রি হয়েছে, বিস্তারিত আমাদের কিছু জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি গুলশান বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। এইখানে পার্কের মহিলা অঙ্গনে কিন্তু সকাল থেকেই চিত্র প্রদর্শনী চলছে। সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু শিল্পীরা তাদের নিজেই হাতে কিন্তু রং তুলির আঁচড়ে কিন্তু ছবি এখানে তৈরি করছে সকাল থেকেই। ছবিগুলো কিন্তু সকাল থেকেই তৈরি করার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীরা এসেছিল, দর্শনার্থীরা তাদের ছবি সংগ্রহ করার জন্য কিন্তু তারা এসেছিল। আমরা এখানে দেখেছি সকাল থেকে দর্শনার্থীর সংখ্যা কিন্তু দর্শনার্থী কিন্তু ভালোই আমরা এখানে উপস্থিত দেখতে পেয়েছি। যদিও এখন দুপুরের টাইম, এই সময়ে দর্শনার্থীর সংখ্যা কম হলেও কিন্তু সকালের দিকে যে দর্শনার্থী আমরা দেখেছি সেই সময় কিন্তু একটা ভালো রকম সাড়া পেয়েছি। আয়োজকরা আমাদেরকে সেটাও জানিয়েছে। আয়োজকদের সাথে কথা বলেছিলাম, আয়োজকরা যেটা বলেছে এখান থেকে যেই চিত্র প্রদর্শনী এবং চিত্র বিক্রি করে যে টাকাটা, যে অর্থটা সংগ্রহ হবে সেই অর্থটা কিন্তু উপদেষ্টা ত্রাণ তহবিলে কিন্তু তারা প্রেরণ করবে। সেইটা কিন্তু দক্ষিণ অঞ্চলে যেই বন্যা দুর্গত এলাকা, সেই বন্যা দুর্গত এলাকার মানুষের যে ত্রাণ এবং পুনর্বাসন সেটার সহায়তার পাশেই কিন্তু দাঁড়িয়েছে ঢাকা স্টোরি টেলার্সের থেকে কিন্তু আজকের এই আয়োজনে এখানে দেশের কিন্তু স্বনামধন্য শিল্পীরা কিন্তু এসেছে। তারা তাদের চিত্র কিন্তু তারা এখানে অঙ্কন করছে বলে আমরা দেখতে পেয়েছি। একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রায় ২০ জন শিল্পী কিন্তু তাদের ছবি অঙ্কন করছে। এই ছবির মধ্যে আমরা দেখতে পেয়েছি গ্রাম বাংলার দৃশ্য এবং সবুজায়ন এবং বন্যা দুর্গত এলাকার মানুষ যে বন্যার সময়ে যে কষ্টে জীবনযাপন করে সেই বিষয়টি কিন্তু তাদের রং তুলির আঁচড়ে কিন্তু ফুটিয়ে উঠিয়েছে, আমরা সেটিও দেখেছি। এইখানে আয়োজকরা বলছে যে সকাল ১১টা থেকে যেহেতু এই আয়োজন শুরু হয়েছে, এই আয়োজনটা কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই আয়োজনের পুরোটা টাকাই কিন্তু পুরো অর্থই কিন্তু এই ত্রাণ তহবিলে ব্যয় করা হবে। এই বিষয়টা আমরা আর কি এইখান থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। গুলশান শাহাবুদ্দিন পার্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান হিমেল।